হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো আমরা সবাই করে থাকি, কিন্তু আজকের আমি স্যান্ডউইচটি দেখাবো একটু ডিফারেন্টভাবে, ডিফারেন্ট স্টাইলে। আজকের স্যান্ডউইচটি আমি কোনো প্রকার মেয়োনিজ বা কোনো প্রকার ক্রিম ইউজ করব না, আর কোনো প্রকার স্যান্ডউইচ মেকারও ব্যবহার করব না। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এখানে আমি একটি আপেল নিয়েছি, আর আপেলটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার ছাড়াও বটি দিয়েও একটি কুচি করে নিতে পারেন। এরপরে আমি নিয়েছি একটি কলাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে, ছোট ছোট গোল গোল পিস করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি 2টি স্যান্ডউইচ তৈরি করা যায় এরকম পরিমাণে আমি করে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি গ্রেট করা আগে থেকে কুচি করা রাখা যে আপেলগুলো ছিল, এর মাঝে আমি কলার কুচিগুলোকে অ্যাড করে দিয়েছি। এর মাঝে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যেহেতু কলায়ও অনেক মিষ্টি থাকে। সো এবার একটি আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে এই কলাকে আপেলের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে এটি ভর্তা ভর্তা হয়ে যাবে আর দেখতেও আর ওরকম খেতেও ভালো লাগবে না। সো আমি এভাবে চামচ দিয়েই করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে 1 চামচ লেবু রসও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপেল বা কলা কালো হয়ে যাবে না। যেহেতু আমি এখনই পরিবেশন করব, তাই আর আমি লেবু রস অ্যাড করছি না। তো এবার আমি একটি কিউইকে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে এই পর্যায়ে স্ট্রবেরি কিংবা যে কোনো ধরনের ফলই আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর আমি যেই ফলগুলো দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো প্রকারের ফলই অ্যাড করে নিতে পারেন। তো এবার আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের উপরে আমি আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিয়েছি। আপনারা এই ফিলিংসটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। কেউ যদি একটু বেশি পরিমাণে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দেবেন, আর কম পছন্দ করলে একটু কম দিতে পারেন। আর এই স্যান্ডউইচটা বাচ্চারা খুবই পছন্দ করে, বিশেষ করে যে বাচ্চারা ফল খেতে চায় না। সো এইভাবে করে দিয়ে দেখবেন, অবশ্যই অনেক পছন্দ করবে আর মজা করে খাবে। আর এক পিস ব্রেড নিয়ে উপর থেকে আলতো হাতে হালকাভাবে চেপে চেপে এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। যেহেতু স্যান্ডউইচ সাধারণত ট্রায়াঙ্গেল শেপেই খেতে ভালো লাগে, তাই আমি এই ট্রায়াঙ্গেল শেপে এই 3 কোণ আকৃতি করে আর কি কেটে নিয়েছি। রেসিপিটি খুব সহজ আর সুন্দর আর সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে আপনাদের বাসায় মেয়োনিজ না থাকলে বা স্যান্ডউইচ মেকার না থাকলে কোনো প্রকার টেনশন ছাড়াই ঝটপট বাচ্চাদেরকে এটি তৈরি করে দিতে পারেন বা নিজেরাও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।